নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোর দিশারি দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। আলোর দিশারি আলোময় পথ দেখায় এবং আমাদের সমাজকে লক্ষ্য করে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম যে আলোর দিশারি নিয়মিত প্রচার করে থাকে, এর বিনিময়ে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের খানকা, আমাদের মুসল্লি, আমাদের মক্তব, আমাদের শিশু কিশোর উজ্জীবিত হয়। আমরা আশাবাদী, আশা করি এবং এই বিশ্বাস রেখেই আমরা প্রায় সময় উপযোগী বিভিন্ন প্রোগ্রাম এখানে উপস্থাপন করে থাকি। আজকে অত্যন্ত একটা মূল্যবান প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো রজব থেকে শাবান, রজবের চাঁদ, শাবানের চাঁদ। আসলে একজন মুসলমানদের মধ্যে অনেক সময় গাফিলতি থাকে, অনেক সময় সক্রিয়তা থাকে, অনেক সময় ঈমান বাড়ে, অনেক সময় কমে। বুখারী শরীফের এই হাদিসও আছে এখানে এভাবে, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। সেই হিসেবে ঈদের পর থেকে মানুষ একটু গা ঝাড়া দেয়, মসজিদ ছাড়ে, দুনিয়াদারের দিকে একটু মনোযোগী হয়। আবার আস্তে আস্তে যখন রজব মাস আসে, আবার মানুষের মধ্যে শবে মেরাজের চেতনা সৃষ্টি হয়। এরপরে আবার শবে বরাত আসবে, সে নিয়ে মানুষের স্বপ্ন সৃষ্টি হয়। এরপর মাহে রমজানের বিরাট প্রস্তুতি। এসব মিলিয়ে আমরা এখন একেবারে প্রান্তিক লগ্নে রজব এবং শাবানের চাঁদ নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আজকে এই মাসে বা এই সময়ে, এই মৌসুমে আমাদের মুসলমানদের কি কি করণীয় আছে, কি ধরনের আমল নিয়ে আমরা উজ্জীবিত থাকতে পারি, সে বিষয় নিয়ে আমরা প্রাজ্ঞজনদের কাছ থেকে আলোচনা শুনব। আমি আজকে আমন্ত্রিত মেহমানদের আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার পাশে রয়েছেন চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ জনাব ওবায়দুল্লাহ নদভী। মহতারাম, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার পাশে আছেন চট্টগ্রামের একজন বিশিষ্ট ইমাম এবং আলোচক, এবং সবচেয়ে বড় পরিচয় তিনি একজন নাত খাঁ। অত্যন্ত সুন্দর নাত থাম পরে আমাদের সমাজকে চাঙ্গা রাখে। হযরত মাওলানা সলিমুল্লাহ সাহেব, আপনাকে স্বাগত। আপনাকেও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো দুই মুহতারামকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে আলোচনা সূত্রপাত করব যে রজবের চাঁদ, শাবানের চাঁদ সম্পর্কে বলবেন হযরত মাওলানা ওবায়দুল্লাহ। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব এবং শাবানের চাঁদ দেখা দিতেন, তিনি বিশেষ একটি আমল করতেন। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদেরকে আমাদের হায়াতের মধ্যে, আমলের মধ্যে বরকত দান করুন, যাতে আমরা রমাদান পর্যন্ত পৌঁছতে পারি। এই রজব এবং শাবানে বরকত দান করুন। রমাদান শরীফের গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ এই মাসটি যাতে আমরা পেয়ে এটা সুন্দরভাবে যাতে আমরা কাটাতে পারি, সেজন্য মহান রবের কাছে দোয়া করতেন। সালফা সালিহিনরা দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম দোয়া করেছেন। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে শাবান মাস সম্পর্কে বলেছেন, আহসু শাবানা লি রমাদান, আহসু হেলালা শাবানা লি রমাদান। রমাদানের যাতে একটি মুহূর্ত যাতে মানুষ থেকে ছুটে না যায়, সেজন্য শাবান মাসের তারিখগুলো গণনা করা, এটা সাহাবায়ে কেরামদেরকে উৎসাহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে আরবি মাসগুলো আছে, সেগুলো মাস গণনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ৩৬ নম্বর আয়াতের মধ্যে আয়াত কারিমা নাজিল করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ১২ শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ রাব্বুল আলামিন লৌহ মাহফুজ থেকে, যেই দিন থেকে তিনি সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আরবি মাস তিনি নির্ধারণ করে রেখেছেন। তাহলে আমরা বুঝতে পারি আরবি মাস এটা বান্দার কোনো সৃষ্টি নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই সৃষ্টি করেছেন, নামগুলো তিনি প্রবর্তন করেছেন। এই চন্দ্র মাসগুলো গণনা করার ক্ষেত্রে একটা ওলামা একরাম বলেছেন, এগুলো ফরজে কিফায়া,
পুরো মিল্লাতে এর মধ্যে যদি কোনো মুমিন বান্দা এই আরবি এই সনগুলো না জানে তাহলে গুনাহগার হবে, সবাই গুণাগার হবে। সবাই গুনাহগার হবে। আমাদের এর উচিত আমরা ইংরেজি সন, বাংলা সন, এগুলো আরবি সনের সাথে সাথে মিল করে আমরা এগুলো হিসাব রাখবো। কিন্তু আমাদের যে সনের সাথে আমাদের ইবাদতের সম্পৃক্ততা রয়েছে, নামাজ আছে, হজ আছে, জাকাত আছে, রোজা আছে, সকল এবাদাগুলো কিন্তু অধিকাংশ এবাদতগুলোর সাথে আরবি সনের সাথে সম্পৃক্ততা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্না জামানা কাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ সানাতু 12 শাহরান সালাসুম মুতাওয়ালিয়াত মাশাআল্লাহ। সালাসুল মুতাওয়ালিয়াত যুল কাদা যুল হজ্জা ওয়া রাজব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি মাসকে অতীব সম্মানিত দিয়েছেন, তার কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসগুলো আল্লাহর কাছে বেশি দামি মাস, প্রিয় মাস। তার কারণ হচ্ছে সাহাবায়ে কেরামদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসগুলোর মধ্যে যুদ্ধ, রক্তপাত করাতে নিষেধ করেছেন এবং বেশি বেশি নেক আমল করার জন্য তিনি উৎসাহিত করেছেন। তাফসীর রুহুল মাআনির মধ্যে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি এই আয়াত শরীফের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, এই মাসের মধ্যে নেক আমল করলে মানুষের এর যেমন দ্বিগুণ সওয়াব পাওয়া যাবে, কিন্তু মানুষ যদি এইখানের এই মাসগুলোর মধ্যে যদি কোনো গুনাহ করে তারও কিন্তু ডবল শাস্তি দেওয়া হবে। এই ধরনের কথা আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি ওনার বিখ্যাত তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। আমরা আসছি আমাদের হযরত মাওলানা সেলিমুল্লাহ হাবিব সাহেবের কাছে, যে রজব, শাবান এবং রমজানের মধ্যে আপনি কি ধরনের একটা সমন্বয় খুঁজে পাচ্ছেন? রজব, শাবান, রমজান এই তিনটা ভ্রাতৃত্ব। যেমন আমরা যখন ক্ষেত খামারে বিভিন্ন ফসলের মৌসুমে যখন যাই, সেখানে 3টা মৌসুম থাকে। একটা মৌসুম বীজ বপন, আর একটা পানি নিষ্কাশন, আর একটা ফল লাভ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, হাদিস নিয়ে অনেক সময় মতভেদ দেখা যায়, তবুও এই হাদিসটাতে উল্লেখ করা হয়েছে যে রজব হচ্ছে বীজ বপনের মাস, আর শাবান হচ্ছে পানি নিষ্কাশনের মাস, আর রমজান হচ্ছে ফল লাভ করার মাস। এই ফলপ্রসূ আমরা কিভাবে লাভ করতে পারবো? আমাদের মুহতারম যেটা বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদানা, আল্লাহ রজব আর শাবান আমাদের বরকতময় করো এবং রমজানের শেষ পর্যন্ত আমাদের হায়াতে বারাকা দান করো, পৌঁছিয়ে দাও। এভাবে দোয়া করেছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের পরে শাবান মাসে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওয়ায়াত হাদিসে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের প্রথম দিকে বেশি বেশি রোজা রাখতেন এবং শেষ দিকে রোজা ছাড়তেন। এটার ব্যাখ্যায় হাদিসের সরাই যেটা আসছে, শাবানে বেশি বেশি রোজা রাখা প্রাথমিক, সেটা হচ্ছে রমজানের জন্য অভ্যস্ত হওয়া, আর শেষের দিকে রোজা ছাড়ার অর্থ হচ্ছে শক্তি সঞ্চার করা, যেহেতু রমজানে ফরজ রোজাগুলো রাখতে হবে। সেই হিসাবে আমরা এই রজব মাস এবং শাবান মাসে রোজা রাখা, নফল রোজা রাখার অভ্যস্ত হতে পারি। সাথে সাথে কোরআন তেলাওয়াত, নফল সাদাকাত এবং বিভিন্ন প্রকারের সেলা রেহমি, মোহতরম যেটা বললেন সেটা সেলা রেহমি, আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করা। সাথে সাথে যে আমাদের বিশেষ করে আমরা যেটা জানতে পারলাম মোহতরমের মাধ্যমে, ইন্না ইদ্দাত শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা, আল্লাহ পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা আল্লাহর বিধান। তো এই দিনেই আল্লাহ সৃষ্টি করেছেন 12টা মাস আমাদের গণনা সুবিধার জন্য। তো সেই হিসেবে এই মাসগুলো যদি আমরা জানি, চিনি, বুঝি, তাহলেই তো আমরা ইবাদতে মশগুল থাকতে পারবো। আর যদি না জানি, চাঁদ না বুঝি, মাস না বুঝি, তাহলে আমরা ইবাদতে মশগুল হওয়ার সুযোগ নাই। এই জন্য আপনার মাধ্যমে আমরা আজকে যেটা জানিয়ে দিতে চাই মুসলিম উম্মাহ, যে এই শাবান আর রজবের আমলের মধ্যে দিয়ে রমজানের আমল যাতে মজবুত হয়। যে মোহতারাম, আপনার কাছে আসবো আমরা। রজব, শাবানে আমাদের তো আমল আছেই, আমরা কি ধরনের দোয়া করতে পারি বা কিভাবে আল্লাহকে পাওয়ার জন্য কাজ করতে পারি? আসলে রজব মাস এবং শাবান মাস এটা হচ্ছে রমাদানের স্বাগতিক মাস, প্রস্তুতির মাস। এটা আমরা প্র্যাকটিসের মাস, অনুশীলন করার মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রসুলকে উনি দেখেছেন যে পরিপূর্ণ রোজা রাখতে কোনোদিন কোনো মাসকে দেখেনি রমাদান ছাড়া। এত বেশি রোজা রাখে নাই কোনো মাসে, পরিপূর্ণ মাস রোজা রেখেছেন রমাদান। ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাতুন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামিন মিন শাবান। শাবান মাসের মধ্যে আবার বেশি রোজা রাখতে রসুলকে দেখেছেন অন্যান্য মাসের তুলনায়। তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এর শেষ দিকে এর কারণগুলো বর্ণনা করে দিয়েছেন। এক নম্বর কারণ আমি যে যায়েদ বিন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মানুষ এর প্রথমে আছে রজব মাস, পরে আসে সৈয়দুশ শুহুর রমাদান মাস। রজব মাস যেহেতু এটা আশহুরুল হুরুম, গুরুত্বপূর্ণ একটি মাস, এ মাসে মানুষ ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, বিভিন্ন ধরনের এর প্র্যাকটিস করে। কিন্তু পরবর্তী মাস আবার সৈয়দুশ শুহুর রমাদান মাসের মধ্যে, এটা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, এই হিসেবে মানুষ ইবাদতের প্রতি ঝুঁকে পড়ে। ইয়াগফিলুন নাসু আনহু বাইনা রজব ওয়া শাবান, কিন্তু এই শাবান মাসের মধ্যে মানুষ অবহেলা করে, ত্রুটি বিচ্যুতি করে, রমাদানের প্রস্তুতি এর নাম দিয়ে নিজের কাপড় ইত্যাদিগুলো ক্রয় করার নাম দিয়ে অবহেলা করে ইবাদতের প্রতি ঝুঁকে পড়ে না। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি বেশি বেশি এই রোজা রাখি, কারণ একটাই, এই মাসের মধ্যে ওহুয়া শাহরুন তুরফাউ ফীহি আল আমাল ইলা রাব্বিল আলামিন, এই মাসের মধ্যে বান্দার আমলগুলো আল্লাহর নিকট বার্ষিক রিপোর্ট পেশ করা হয়ে থাকে। আমরা তো ডেলি ফেরেশতারা আমাদের এর আমলগুলো নিয়ে যায় প্রত্যেক দিন, আসরের সময়ের মধ্যে, ফজরের সময়ের মধ্যে। সাপ্তাহিক যে আমলগুলো নেয় এগুলো ওই বৃহস্পতিবারে নিয়ে যায়, সোমবারে নিয়ে যায়। কিন্তু বান্দা আর যে বার্ষিক রিপোর্ট আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নেওয়া হয় শাবান মাসে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, যে অবস্থায় আমার রোজা রাখা অবস্থায় যদি আমার মহান রবের দরবারে যদি আমার আমলটা পেশ করা হয়ে থাকে, তাহলে আমি অত্যন্ত খুশি, এটা আমি পছন্দ করি, এই জন্য রোজা রাখতে বলেছেন। তৃতীয় আরেকটি কারণ, আরো যে বিষয়টি আছে সেটা হলো ওই যে হাদিসে পাওয়া যায় যে ইতিহাসে, কানা নাস ইজা দখালা শাবান ইয়াখরুজু লি আদাই যাকাত ওয়া ইয়াকরাউ কোরআন মাসহাবিল কোরআন, তারা আছে কোরআন হাতে নেয়, যাকাতের হিসাব করে। এগুলো সেই যুগের মানুষের, মুসলমানদের একটা ভালো অভ্যাস ছিল। আজকে সেগুলো হারাই গেছে। কোরআন নাই, আছে সেটা পড়া হয় না, আছে সেটা রেখে দেওয়া হয়েছে। কখন পড়বে? পড়লে রমজানে পড়বে। এই অভ্যাসটা আমাদের পরিবর্তন করা দরকার। আরেকটি এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে আছে, ইন্নাল্লাহা ইয়াকতুবু ফীহি, ওই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ রাখেন মিতাতা তিলকা সানা, ওই বছরের কারা কারা মৃত্যুবরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা উনি লৌহ মাহফুজের মধ্যে সংরক্ষিত করে রাখেন। এই বিষয়টা কিন্তু মীমাংসা করেন বা সিদ্ধান্ত গ্রহণ করেন শাবান মাসে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাউহিব্বু আন ইয়াতিয়ানি আজালি ওয়া আনা সাইম, যে অবস্থায় যাতে আমি রোজা রাখা অবস্থায় যাতে আমার মৃত্যুটা আসুক, এটা আমার কাছে ভালো লাগবে। অনেকে ওই মৃত্যুর তারিখটা নিয়ে শবে বরাতকে সংযুক্ত করতে চায়, যে শবে বরাত এই ধরনের ঘটনা ঘটে, একটা হাদিসের মধ্যে এটাও একটা বিষয় যে সবে এটা শাবান মাসের কথা, শাবান মাসের মধ্যে এই বিষয়টি করে থাকে। তবে বিশেষ করে আরেকটি কথা উলামায়ে কেরাম বলেছেন, এটা তো একটা প্র্যাকটিসের মাস, অনুশীলন রিহার্সালের মাস। এ মাসের মধ্যে আমরা যদি রোজা রেখে, সাদাকা করে, কোরআনে কারীমে তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে যদি আমরা অভ্যস্ত হই, তাহলে রমাদানুল মুবারকের প্রতিটি মুহূর্তে আমরা কাজে লাগাতে পারবো। সবচেয়ে আরেকটি মজার কথা হচ্ছে, ওখানে ৫ম নম্বর যেটা কারণ আমি উদ্ঘাটন করতে পেরেছি, সেটা হচ্ছে আসলের মধ্যে আমরা যে বললাম আমাদের শাবান মাস এটা বেশি গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম একটি কারণ যেটা, সেটা হচ্ছে আমরা এই শাবান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন এর অন্যান্য মানুষরা যেহেতু এটা অবহেলা করে, আমরা যদি এই অবহেলার মাসটিগুলোর মধ্যে যদি সাদাকা জাকাত মানুষ সক্রিয় করে রাখতে পারে, তাহলে এটা মুসলিম মিল্লাতের মধ্যে একটা ইতিবাচক প্রভাব পড়বে। এটার কারণে মুসলিম মিল্লাতে এর জনগণের মাঝখানে একটা রমাদানুল মুবারকের একটা আমেজ তৈরি, এটা মেসেজ পৌঁছে যাবে। ধন্যবাদ আপনাকে জি মোহতারাম।
আসলে আমরা তো অনেকটা শবে মেরাজ এবং শবে বরাতের মাঝামাঝি অবস্থায়, রজব এবং শাবানের মাঝামাঝি অবস্থায় আছি। তো শবে মেরাজের যে একটা মানে অবিস্মরণীয় তাগাদা, অবিস্মরণীয় উপস্থিতি মুসলিম মিল্লাতের কাছে, কারণ এটা দুনিয়ার কোনো ইতিহাসে নাই যে একজন সশরীরে মানব জাতির মধ্যে একজন মানুষ মাত্র যিনি আল্লাহর দিদার লাভ করেছেন এবং সেখান থেকে অনেক ভালো পয়গাম নিয়ে এসেছেন, মেসেজ নিয়ে এসেছেন। আজকালকার সেই মেসেজগুলো আমরা দেখি সূরা বনি ইসরাইলের মধ্যে আছে, প্রায় 14 থেকে 16টা মেসেজ আছে। তারপর সূরা নজমের মধ্যে আছে। আমরা সেই মেসেজগুলো আসলে ইদানিং বলি না যে এখানে সবে মেরাজ থেকে বিষয়গুলো এসেছে, আপনাদের আমলযোগ্য। আমার মনে হয় সেই সম্পর্কে, সবে মেরাজ সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে একটু বলেন আপনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফে সূরা বনী ইসরাঈলের শুরুতে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যে পবিত্রতা কোনো ঘোষণা করছে সেই মহান সত্তার, যিনি আসরা ভ্রমণ করালেন, সফর করালেন, বিআবদিহি তার বান্দাকে, মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা। মসজিদ হারাম যেটা মক্কায় অবস্থিত এবং মসজিদ আকসা যেটা ফিলিস্তিন অবস্থিত, যেটার ব্যবধান প্রায় আমাদের যেটা কিলোমিটারের ক্ষেত্রে যদি আমরা যাই যে 2000 কিলোমিটারের পথ, এই পথ অল্প সময়ের মধ্যে কীভাবে সফর করলেন। তো বিআবদিহি বান্দাকে বলা হয়, এখানে আব্দুন যেহেতু বলা হয়েছে, যদি বিরুহিহি বলা হতো তাহলে রুহকে বোঝানো হতো, আর বিজসদিহি যদি বলা হতো তাহলে শরীরকে বোঝানো হতো। এখন আব্দুন কখন বলে? যখন রু আর শরীর একসাথে থাকে। মাশাআল্লাহ। তো সেই হিসেবে বেআবদিহি, আমি আমার বান্দাকে ভ্রমণ করালাম যে লাইলান, রাতের অল্প সময়ে, তাহলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তাহলে এখান থেকে আমরা প্রমাণ শারীরিকভাবে এবং রুহানিভাবে দুটোটাই আমরা আমাদের সন্দেহ করার প্রয়োজন নেই, সন্দেহ করার কোনো অবকাশ নেই। আমরা সরাসরি যে আল্লাহ নবী যে ভ্রমণ করেছেন এটা আমরা প্রমাণ পেয়ে গেলাম। যে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস এবং মুতাওয়াতির হাদিসের মধ্যে 25 জন সাহাবীর বিভিন্ন উল্লেখযোগ্য হাদিসের মধ্যে এই সবে মেরাজের কথা উল্লেখ আছে, গুরুত্ব আছে। তো এই মেরাজ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মানে ওস্তাদুল আসাতিজা সুলতান জোক নদভীর একটা কবিতার মধ্যে, जुबा पर जब हबीब किबरिया का नाम आता है तो अपनी जिंदगी का लुत्फ और आराम आता है। माशाअल्लाह। खुशी से तहनीयत दी अंबिया ने भी शब असरा, फलक पर आज वो पैगम्बर इस्लाम आता है। এখন ওই প্রত্যেক আসমানে বড় বড় জলিলুল কদর নবী রাসূলরা তাকে তাহানিয়ত দিলেন, সম্ভাষণ দিলেন, স্বাগতম শুভেচ্ছা জানালেন। তো এইগুলোতেই প্রমাণ পাওয়া যাচ্ছে মেরাজের, সশরীরে যে মেরাজ উপস্থিত হয়েছেন। আমি আমার এক ওস্তাদ সমতুল্য দাদা, যেটা মৌলানা সিদ্দিক আজাদ রহমতুল্লাহ আলাই, ও মেরাজে নবী আরশে বরি হ্যায় মেরে মেরাজ আসরব কি গলি হ্যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে মুআল্লাই মেরাজে গেলেন, আর আমি মদিনা শরীফে যদি আল্লাহর নবীর কাছে রোজার পাশে অলিতে গলিতে যদি যাইতে পারি, তো এটা আমার মেরাজ। আলহামদুলিল্লাহ। আমরা মেরাজের গুরুত্ব এখান থেকে আমরা জানতে পারি, আরও অসংখ্য প্রমাণ এবং দলিল আদিল্লা। ঠিক আছে, অনেক কথা বলেছেন মাশাআল্লাহ মুহতারাম। আসলে মেরাজের যে বিষয়গুলো আমরা অনেক সময় শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ রাখি, যে বলা হয় আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ মেরাজ। এর সাথে যে আল্লাহ একে একে বলেছেন, তুমি রাস্তায় হাঁটার সময় গর্ব করে চলবে না, তুমি হত্যা করবে না অযথা, হ্যাঁ, তুমি পিতামাতার হক আদায় করো, অপব্যয় করবে না, এই ধরনের প্রায় অনেকগুলো কথা বলা। আমরা কিন্তু এগুলো আমল করছি না, বড় সমস্যা। তো আমার ভাই মাওলানা ওবায়দুল্লাহ সাহেব, আমার মনে হয় সামনে তো শবে বরাতও আছে, একটু করে শবে বরাত সম্পর্কে। শবে শব্দটি হচ্ছে ফার্সি, এটার আরবি শব্দ হচ্ছে লাইলা। আমরা আমাদের দেশের মধ্যে শবে বরাত পরিচিত হলো, এটা আরবিতে লাইলাতুল বারা, মুক্তির রজনী হিসাবে এটা আমরা চিনি। শবে বরাত আসলে তাফসিরে জালালাইন শরীফের মধ্যে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকার মধ্যে 2টি তাফসির করা হয়েছে। সেই তাফসিরে এর কোন সাহাবীদের মত অনুযায়ী লাইলাতুন মুবারাকা থেকে ওখানে শবে বরাত উদ্দেশ্য করা হয়েছে। এদিক দিয়ে আমরা শবে বরাত এটা কোরআনে কারীমের দ্বারা প্রমাণিত, এটা আমরা বুঝতে পারি। যদি এটা আমরা আর নাও বলি,
যে শবে বরাত কোরআনে কারীমের নাই, তবে বিশুদ্ধ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস আছে। আমাদের এর সৈয়দ অধ্যক্ষ আবু নোমান সাহেব একটা ওখানে প্রায় 25টিরও বেশি হাদিস তিনি সংকলন করেছেন শবে বরাতের ভিত্তির উপর। অত্যন্ত প্রারবন্ত আলোচনা হয়েছে শবে বরাত, শবে মেরাজ, রজব এবং শাবান সম্পর্কে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে প্রাজ্ঞজনদের কাছ থেকে আমরা অত্যন্ত মূল্যবান কথাগুলো শুনেছি, মেসেজগুলো শুনেছি, যেগুলো রজব মাস, শাবান মাস এবং রমজান মাসে আমরা আমল করতে পারি। আমরা যদি তাদের কথাগুলো আমাদের মসজিদে, মাদ্রাসায়, খানকায় এবং মুসল্লিদের কাছে বা আমাদের ভাই ব্রাদার পরিবারে প্রচার করতে পারি, নিশ্চয়ই আমরা একটা সুন্দর সমাজ করতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আপনাদের এতক্ষণ ধরে আমাদের এই আলোচনা শুনেছেন, সকলকে নিরন্তর শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।